কি মৌসুনী আইল্যান্ড আসতে চাও, কিভাবে আসবে, কোথায় থাকবে, কি খাবে, কত টাকা খরচা হবে, সমস্ত কিন্তু আমরা আমাদের ভিডিওতে ডিটেলসে বলে দেবো। তোমরা ভিডিওটা ফলো করো, তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে। তো আমরা সকাল সকাল পৌঁছে গেছিলাম শিয়ালদা স্টেশনে। এখান থেকে কিন্তু আমরা ধরবো 7:14 লক্ষ্মীকান্তপুর লোকাল। আর হচ্ছে আমি যেহেতু শান্তিপুর থেকে অতটা ট্রাভেল করতে পারবো না, তাই আগের দিন আমি বাড়ি চলে এসেছিলাম। বাড়ি থেকে কিন্তু আমি শিয়ালদা একদম কাছে আমাদের, তাই আমি আসতে খুব সুবিধা হয়েছিল। আমাদের ট্রেন কিন্তু স্টেশনে দিয়ে দিয়েছে, আমরা ট্রেনে উঠে পড়লাম এবং শুরু করলাম আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য যাত্রা। তো 2 ঘন্টা প্রায় জার্নি করে পৌঁছে গেলাম লক্ষ্মীকান্তপুর স্টেশন। লক্ষ্মীকান্তপুর স্টেশনেই থেকেই কিন্তু এই ট্রেনটা নামখানা লোকাল হয়ে যাবে। তো এইটাই এক্সচেঞ্জ হয়ে নামখানা লোকাল হয়ে যায়। তো এরপর আমরা যাব নামখানা লোকাল স্টেশনে। তো এই প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে প্রায় 2 ঘন্টা থেকে 3 ঘন্টা জার্নি করে পৌঁছে গেলাম নামখানা স্টেশন। আমরা কিন্তু নামখানা স্টেশনে এসে পৌঁছালাম। শিয়ালদা থেকে 7:15 ট্রেন ধরেছি, পুরো পাক্কা 3 ঘন্টা জার্নি করে আমরা নামখানা স্টেশনে এসে কিন্তু পৌঁছে গেলাম। স্টেশনে দেখো কত ভিড়, প্রত্যেকটা মানুষই এসছে কিন্তু ঘুরতে যাওয়ার জন্য। তো এখান স্টেশন থেকে বেরিয়ে তোমরা টোটো, অটো সব কিছু ধরে নিতে পারবে। টোটো কিন্তু তোমরা কাছেই পেয়ে যাবে স্টেশনের, আর অটো ধরতে গেলে কিন্তু অনেকটা হেঁটে যেতে হবে। আমরা কিন্তু ধরে নিয়েছিলাম টোটো, মেয়েকে নিয়ে অত হাঁটা সম্ভব নয়। তো টোটো কিন্তু আমাদের 25 মিনিটে পৌঁছে দিয়েছিল ফেরিঘাটে। প্রায় ভাড়া নিয়েছিল 60 টাকা প্রতি মানুষ, 60 টাকা ভাড়া। তো এখানে আমরা হুজ্জুতির ঘাটে পৌঁছে যাব আমাদের নৌকা ধরার জন্য। তো টোটো আমাদের পৌঁছে দিয়েছিল হুজ্জুতির ঘাটে। আমরা নেমে পড়লাম টোটো থেকে। তো স্টেশন থেকে নেমেই টোটো ধরে নিয়েছি। আমরা শেয়ারে গাড়ি নিয়েছিলাম, 60 টাকা করে ভাড়া নিয়েছিল। এখন চলে এসেছি হুজ্জুতির ঘাটে, এখানে থেকে আবার যাব। ফেরি ভাড়া নিয়েছিল কিন্তু 10 টাকা করে পার পারসন। তো এখান থেকে ঘাট পার হয়ে কিন্তু আমরা পৌঁছে যাব। ওখান থেকে টোটো ধরলে আমরা আমাদের কিন্তু রিসর্টে পৌঁছে যাব। আমরা নৌকায় উঠে পড়লাম। নৌকা ভর্তি না হলে কিন্তু নৌকা ছাড়ে না। এরপর কিন্তু আমাদের নৌকা ছেড়ে দিল আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য। আর যেই নদীটা দিয়ে নৌকাটা পেরোচ্ছিল সেই নদীটার নাম ছিল কিন্তু চিনাই নদী। তো এই চিনাই নদী দিয়ে আমরা পেরিয়ে গেলাম। আমার তো খুব ভয় লাগছিল। ঘাট পার হয়ে গেছি। আমাদের ঘাট পারাপার করতে পার হেড 10 টাকা করে লেগেছে। এবার এখান থেকে টোটো ধরে আমরা যাব রিসর্টে। তো আমরা টোটো বুক করেছিলাম হচ্ছে খেয়া পার করে, ওখান থেকে নেমে টোটোতে আমাদের পার হেড 35 করে নিয়েছে। আমাদের হোটেলের কিছুটা আগে নামিয়ে দিয়েছে। এবার আমরা যাব হোটেলে। এই রাস্তা দিয়ে কিন্তু টোটো ঢুকবে না, 2 থেকে 2.5 মিনিট আপনারা হেঁটে যেতে হবে, কারণ রাস্তার অবস্থা ভালো না, খুব সরু রাস্তা। এরপর ঘাট পার হয়ে আমাদের রিসর্ট থেকে কিন্তু লোক এসেছিল রিসিভ করার জন্য। তিনি আমাদের চিনিয়ে নিয়ে গেল। তো আমরা পৌঁছে গেলাম আমাদের রিসর্ট সি স্কাই ডিলাইটে। তো এইটা ছিল হচ্ছে গাড়ি রাখার পার্কিং স্পেস, যেখানে তোমরা বাইক রেখে দিতে পারবে। এরপর আমরা ভেতরে ঢুকে গেলাম, তোমাদের দেখাই। এই দিকটাই ছিল কিন্তু তোমরা এখানে বসে কিন্তু ডিনার করতে পারবে। আর এখানটা ছিল ক্যাম্পের ব্যবস্থা। এখানে সুন্দর টেন্ট করা রয়েছে, যেখানে কিনা তোমরা 3 জন থাকতে পারবে। এখানে 3 জন থাকার মতন ব্যবস্থা করা আছে। তোমরা চাইলে 2 জনও থাকতে পারো, তবে একজনের অ্যালাউ নেই। নয় 2 জন, নয়তো বা 3 জন এখানে চলে আসতে পারো অনায়াসে। খুব সুন্দর লাগছিল। এখানে খুব সুন্দর করে টেন্টের ব্যবস্থা করা রয়েছে, দেখে বেশ ভালো লাগছিল। কেউ এই টেন্টে যদি থাকতে চাও তো এখানে যোগাযোগ করতে পারো। আগে থেকে বুকিং করলে কিন্তু তোমরা এরকম টেন্টের সুবিধাও পেয়ে যাবে। এরপর আমরা চলে গেলাম হচ্ছে আমাদের বাইরে, যেখানে কিনা আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিচ্ছিল। ওয়েলকাম ড্রিঙ্কে ছিল কিন্তু সুন্দর ডাবের জল। ডাবের জলটা খেতে খুব মিষ্টি ছিল। ডাবের জল খাওয়ার পর একটু রিফ্রেশ হই, মূল আকর্ষণ দেখায় যেটা ছিল সুইমিং পুল। এই সুইমিং পুলটা কিন্তু পুরো ঝাউ গাছ দিয়ে ঘেরা ছিল। এরপর তোমাদের রুমে বলি, এখানে কিন্তু তোমরা উডেন কটেজ, বাম্বু কটেজ, এসি নন এসি সমস্ত রকম কটেজ পেয়ে যাবে। এই ছিল ফুল ভিউটা। দেখো কতটা বড় জায়গা নিয়ে এইটা তৈরি হয়েছে, খুব সুন্দর লাগছিল। আর পাশে প্রত্যেকটা সুন্দর সুন্দর গাছ ছিল, আমার তো বেশ ভালো লেগেছিল। এখানে তোমরা যে যেরকম রুম নেবে সেরকম প্রাইস থাকবে। কেউ যদি বাম্বু কটেজ নিতে চাও তার প্রাইসটা একটু হাই থাকবে। এখানে সমস্ত রকম কিন্তু রুমের ফ্যাসিলিটি আছে। এইটা ছিল উডেন কটেজ, যার প্রাইস ছিল কিন্তু 1500 টাকা। এইটার একটু কস্টটা বেশি। এছাড়াও ছিল কিন্তু বাচ্চাদের ছোট্ট একটা পার্ক মতো, যেখানে বাচ্চারা এলেও মজা করতে পারতো। আর এখানটা কিন্তু পুরোটা একদম সুন্দর ঝাউ গাছ দিয়ে ঘেরা, অনেকটা বড় জায়গা জুড়ে। দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। আর সমস্ত টেবিল পাতা রয়েছে খাবার জন্য। আইল্যান্ডে এসে আমরা যে রুমটা বুক করেছি সেই রুমটা তোমাদের দেখিয়ে দিয়ে আসবো। এই যাচ্ছে রুম। আমরা কিন্তু এসি রুম বুক করেছিলাম। এখানে এসি আছে,
আর একটা ছোট ফ্যান মতো আছে। এখানে একটা ছোট্ট ওয়ার্ড্রপ মতো আছে, এরকম ব্যাগ ট্যাগ সব রাখা হয়েছে। আর এদিকে আসো, এদিকটা হচ্ছে কি বাথরুম, মোটামুটি পরিষ্কার ঠিকঠাক। এই হচ্ছে বাথরুম, এই হচ্ছে বাথরুম। একদম হনেস্ট রিভিউ দিচ্ছি, খুব আহামরিও না, খুব খারাপও না, একদম অ্যাভারেজ। একটা রাত কাটানোর জন্য আমি বলবো ঠিকঠাক আছে। পার পার্সনের প্যাকেজ হচ্ছে 1400 টাকা, তাতে কিন্তু একটা ওয়েলকাম ড্রিঙ্ক থাকছে, লাঞ্চ থাকছে, ডিনার থাকছে। আর এক্সট্রা তোমরা যদি মাটন খেতে যাও তার জন্য পার হেড 100 টাকা করে দিতে হবে। আর এছাড়াও কিন্তু সন্ধ্যেবেলা আরও বিভিন্ন রকম মানে জিনিসপত্র থাকে, যেগুলো ভিডিওতে দেখতে পাবে। তোমাদের সুবিধার জন্য আমি তোমাদের নন এসি একটা রুমও দেখিয়ে দিচ্ছি। নন এসি রুমটা কিন্তু এসি রুমের মতন, শুধুমাত্র এসি অ্যাভেলেবেল নেই। এই হচ্ছে পুরো একটা নন এসি রুম। তো তারপর আমরা ফ্রেশ হয়ে কিন্তু চলে গেলাম সমুদ্রের পাড়ে। এই সমুদ্রের পাড়ে যাওয়ার পর কিন্তু আমাদের জার্নির যে 3 ঘন্টা ক্লান্তি ছিল, সেই ক্লান্তিটাই কিন্তু একদম মিটে গেছে, মন একদম ভরে গেছে এই সমুদ্রের পাড়ে এসে। এই পার্ক আমার তো খুব ভালো লেগেছে। তোমরা এরকম সমুদ্র উপভোগ করতে চাইলে কিন্তু চলে আসতে পারো এই মৌসুনী আইল্যান্ডে। এখানে কিন্তু বাঁশের কঞ্চি করা ছিল, যেটা দিয়ে তোমরা সমুদ্রের পাড়ে নামতে এবং উঠতে পারবে। আর এইখান দিয়ে সোজাসুজি কিন্তু একটা সুন্দর মতন ওয়াচ টাওয়ার করা আছে। এই ওয়াচ টাওয়ারে গিয়ে কিন্তু তোমরা তোমাদের প্রিয় মানুষ নিজেরাই নিজেদের সুন্দর সুন্দর ফটো তুলতে পারবে। আর এটা কিন্তু খুব সুন্দর করে সাজানো থাকে, সন্ধেবেলা লাইট দিয়ে তো বেশি ভালো লাগে সাজানো। আর দেখতেও এখান থেকে কিন্তু পুরো সমুদ্রের ভিউটা পাওয়া যায়, জাস্ট অসাধারণ লাগছে। তো আমাদের রিসর্টের বাইরে কিন্তু এরকম একটা খুব সুন্দর বিচ আছে, বিচটা দেখে তো মন ভরে গেল। আর এখানে একটা বাঁশ দিয়ে টাওয়ার মতন করা আছে ফটো টটো তোলার জন্য। তো বিচটা দেখাও সবাইকে, দেখো বিচটা কতটা ভালো লাগছে দেখতে। আমি তো আর ওয়েট করতে না পেরে নেমে পড়লাম সমুদ্রের সঙ্গে। কিন্তু আমাকে সঙ্গ দেওয়ার জন্য ছিল কিন্তু আমার পুচকি মেয়ে, যে কিনা সমুদ্রে কিন্তু নামার জন্য একদম পাগল হয়ে গেছিল। দেখো কি সুন্দর আমার সাথে তাল মিলিয়ে সমুদ্রে নেমে পড়েছে। ও সমুদ্রে হয়নি, ও সমুদ্র বলো, সুইমিং পুল বলো, জল খুব ভালোবাসে আর এত ও এনজয় করে। ওর এই এনজয়মেন্টের জন্য কিন্তু আমরা বারবার করে ওকে সমুদ্রেই নিয়ে আসি, যাতে ও এনজয় করতে পারে বেশি করে। আমরাও খুব এনজয় করেছি। আর আমি নিজে ভয় পাচ্ছি ওকে নিয়ে, ওর কিন্তু কোনো রকম ভয় নেই। ও কিন্তু দিব্যি দূরে চলে যাচ্ছিল, আরও আমাকে বলছিল দূরে যাওয়ার জন্য। তো এখানে কিন্তু তোমরা দারুণ এনজয় করতে পারবে, তোমরা বাচ্চা নিয়েও চলে আসতে পারো। একদম জাস্ট অসাধারণ একটা ভিউ, আমার তো বেশ ভালো লেগেছিল এইখানে। তোমরাও এরকম আসতে পারো প্রিয় মানুষ এবং বাচ্চাদের নিয়ে। বিচটা কিন্তু দারুণ লাগছে। আমরা চলে এসেছি বিচের মধ্যে, আমি আমার মেয়েকে নিয়ে। দেখো সমুদ্রের ঢেউ খুব সুন্দর লাগছে। আমরা এখানে আমি আর আমার মেয়ে পা ভিজিয়ে নিচ্ছি। স্নান করা কমপ্লিট, এখন আমরা চলে যাচ্ছি লাঞ্চ করতে। এখানে কিন্তু মনের আনন্দে আমার মেয়ে দোল খাচ্ছিল। ব্যাস আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে। আমাদের লাঞ্চ চলে এসে ভাত দিয়েছে, আলু ভাজা দিয়েছে, স্যালাড আছে, চিংড়ির মালাইকারি আছে, ডাল আছে, পমফ্রেট মাছের ঝাল আছে, এদিকে আলু পটলের একটা তরকারি আছে, চাটনি আছে, পাঁপড় আছে। এখানে রান্নাবান্না কিন্তু প্রচুর হালকা পাতলা, মানে বাচ্চাদেরকেও খাওয়ানো যাবে এমন, খুব ঝাল না, রিচও নয়। খেয়ে শান্তি, কোনো রকম কারোর অসুবিধা হবে না এখানকার খাবার খেয়ে। জায়গাও সুন্দর আর খাবারও আমি বলবো ভালো, মানে বাচ্চাদের জন্য বা ঠিক আছে। সন্ধেবেলা হয়ে গেল, সন্ধেবেলার ব্যবস্থা ছিল বারবিকিউ চিকেন। আর এছাড়াও কিন্তু এদের প্যাকেজে ছিল চা, পকোড়া আর মুড়ি। এটা হচ্ছে ইভিনিং স্ন্যাক্স, যেটা আমাদেরকে দিয়েছিল খেতে। আমরা তো রেস্ট নিয়ে খাওয়া দাওয়া শুরু করলাম। খেতে ভালোই ছিল, চাটা ভালোই বানিয়েছিল। আমার মেয়ে আমার প্রায় পুরো কোলেই ছিল আর খুব মজা করেছে। আমি আর আমার মেয়ে দুজনেই প্রচণ্ড মজা করেছি। এখানে একটু মেয়ের সাথে একাকী সময় কাটাচ্ছিলাম, যেটাও কিন্তু খুব দরকার মেয়েকে নিয়ে সময় কাটানোটা। এরপরই কিন্তু ভেতরে আমরা চলে গেলাম। ভেতরে কিন্তু সবাই খুব এনজয় করছিল, গান বাজছিল, সবাই নাচ করছিল। আর আমিও কিন্তু আমার মেয়েকে নিয়ে সেমভাবে মজা করলাম সবার সাথে, জাস্ট অসাধারণ লাগছিল।
এখানে কিন্তু মজা করতে। এরপর আমি চেয়ারে বসে পড়লাম, কারণ আমাদের টেবিলে চলে এসেছিলো গরম গরম বারবিকিউ চিকেন, যেটা কিনা আমরা অর্ডার করে দিয়েছিলাম 1 কেজি। দেখো সবাই কী সুন্দর নাচছে, আমিও আমার মেয়েকে নিয়ে সবার সাথেই নাচলাম, যাতে আমার মেয়েও আনন্দ করতে পারে আর আমিও আনন্দ করতে পারি, কারণ ওকে রেখে আনন্দ করাটা ঠিক হবে না। আমার বড় এখানে প্রচণ্ড আনন্দ করছিল, মানে আমরা সবাই ওখানে গিয়ে সবার বন্ধু হয়ে গিয়েছিলাম, আর এটা কিন্তু খুব দরকার। কোথাও গিয়ে যদি আমরা কারোর সাথে মিশিয়ে উঠতে না পারি, তাহলে কিন্তু কোথাও যাওয়ার কোনো মানে হয় না, কারণ মনে করি সবার সাথে মিলেমিশে আনন্দ করাটাই আসল আনন্দ। তো আমরা সেটাই করেছিলাম, আর এখানেও সবাই খুব ফ্রেন্ডলি, যে যারা আমাদের সাথেও কিন্তু খুব সুন্দর করে মিশে গিয়েছিল। এখানে কিন্তু কারোর মধ্যেই কোনো রকম ব্যাপার ছিল না যে কথা বলবে না বা কিছু। এখানে সবাই খুব খুব এনজয় করেছে আর খুব মজা করেছে। সবাই এনজয় করতে করতে দেখলাম ছেলেরা আবার সুইমিং পুলে নেমে পড়েছিল স্নান করার জন্য, এখানে ওরা আবার মজা করেছে। তো আমাদের ডিনারে থাকছে হচ্ছে ভাত, আলু ভাজা, ডাল, চিকেন আর মাটন। এটা আমরা এক্সট্রা নিয়েছি, এটার জন্য এক্সট্রা পে করতে হয়েছে। রাতে নাচ টাচ করেছিলাম, খুব টায়ার্ড, তারপরেই খাওয়া দাওয়া করে নিলাম, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। এখানে হচ্ছে সমস্ত কলেজের ছেলেরা রাত্রেবেলা সবার যখন ডিনার হয়ে যায়, সবাই একদম বসে এখানে গান বাজনা করছিল। তো সেটাই আমরাও এখানে বসে বসে শুনছিলাম, খুব সুন্দর গান বাজনা করছিল। আর এখানে আমার বড়ও যুক্ত ছিল তাদের সাথেই, আমার বড় খুব সুন্দর গান বা গিটার বাজাতে পারে। আর এই রকম কিন্তু সময় খুব কমই আসে সবার জীবনে, তাই এই সময়গুলোকেই কিন্তু উপভোগ করা খুব দরকার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকালবেলা ছিল কিন্তু চা আর বিস্কুট, সাথে ছিল লুচি, আলুর দম, ডিম সেদ্ধ আর মিষ্টি। খাবার কিন্তু ছিল খুব ভালো, লাইট। আমি আগেও বলেছি যে খাবার দাবার কিন্তু এখানে লাইট। আমিও খেয়ে নিচ্ছিলাম, সাথে করে আমার মেয়েকেও একটু খাইয়ে দিচ্ছিলাম। ও এইসব খেতে খুব ভালোবাসে, আর হচ্ছে নিজে নিজে খাবে আর আমাকেও খাইয়ে দেবে। এটা আমার ভিডিওতে এর আগেও দেখেছো তোমরা। তো আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে নিচ্ছিলাম, কারণ আমাদের ট্রেন ছিল 12:30টার সময়, আমাদের বেরিয়ে পড়তে হতো তাড়াতাড়ি। তো সকালে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্টে ছিল কিন্তু লুচি, আলুর দম, একটা ডিম সেদ্ধ আর একটা করে মিষ্টি। খেতে খুব ভালোই ছিল, খারাপ ছিল না। আর এখানে স্টাফদের ব্যবহারও খুব ভালো, খাবার দাবারও ভালো। তো আমাদের সাথে এই দিদিটা এসেছিলো, এই দিদিটার থেকেই তোমরা রিভিউ জেনে নাও কেমন লাগলো এই দিদিটার। আমি বলবো যদি কেউ একদিনের জন্য ট্রিপ করতে চায়, তো তোমরা একটু অল্প খরচে, একদম স্বল্প খরচে একদিনের ট্রিপ করার জন্য একদম খুব এফোর্ডেবল এরিয়া। এখানে এসে খুব ভালো মতন এনজয় করতে পারবে, যদি সে পিসফুলি এনজয় করতে চায় আর খুব একা নির্জনতা সময় কাটাতে চায়, তো তাদের জন্য এটা খুব একদম মাস্ট প্লেস। আর এখানকার খাবার দাবার, হ্যাঁ খাবার দাবার খুব ভালো, আমি বলবো না খুব, মানে যারা নানান রকম জায়গাতে গিয়ে ঘুরতে ভালোবাসে, ঘুরে বেড়ায়, তাদের কাছে এটা কোনো অসুবিধা হবে না। সত্যি খুব খাবার দাবার ভালো, জায়গাও ভালো, একদম নির্জন পরিবেশ, খুব প্রাইভেসি আছে, সিকিউরিটি আছে, কোনো প্রবলেম নেই, নিশ্চিন্তে আসতে।